জলের মাঝে জলের কন্যা জলাঞ্জলি দেয় যাত না জ্বালা লবণ জলে আগুন জলে নেভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা জলে মেঘের জন্ম আবার জলে ফিরে আসা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা জল রে জল ঝরে জলে জন্মে জলা জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা উঠতেছো কেন? শুয়ে থাকো, শুয়ে থাকো। তোর আমার আরাম দরকার, শুয়ে থাকো। আমরা কই? এটা কার বাড়ি? নাম কি কইতে পারবো না, তো এরা মানুষ খুব ভালো। এরা যদি সাহায্য না করতো তাহলে কাজ হাইতে তোমারে নিয়ে না। জল আর হানিফ তাদের কোনো খোঁজ নিছে? এখন আমরা কি করব? একটা দিন একটা রাত পার হয়ে গেল, আব্বার কোনো খবর নেই।
আকাশেরও কোনো খবর নেই। এখন আবার খুঁজতে যাব? খুঁজে আর কোনো লাভ হইব মনে হয়? দিন গেল, রাত গেল, চাচা যদি ঠিক থাকতো তাহলে কেরা তো কোনো ফিরাইতো না। খিদা লাগছে? অল্প করে টাকা আছে এখনো পকেটে। তুমি বসো, আমি দেখি কিছু গুড় কিনা আনি। আমার খিদা নাই। আব্বা আর আকাশে যদি আর না আসে তাইলে কি হবে? আমি কই যাব? আব্বা আমারে বাড়ি নিয়ে যাইতে চাইছিল। বাড়ি যাওয়া আর হবে না। আমার কপাল এমন, কোনোদিন কোনো বাড়ি হবে না। কাল রাতে একবার মনে হলো তুমি বাঁচবা না, বড়ই ডর ডরাইছিলাম। পায়ের ব্যথায় কেউ মারা যায় না। মরার জন্য কোনো কারণ লাগে না, লাগে শুধু উছিলা। বদ্ধ আসছিল, এই পা মাটিতে ফেলতে পারবো না আগামী 7 দিন। বড় রকটাই ঝামেলা হয়েছে। এখন যদি কোনো মতে পায়ের উপর চাপ পড়ে তাহলে আর কোনোদিন হাঁটতে পারবো না। ঘাট এখান থেকে কত দূর? 2-2.5 ঘন্টা রাস্তা। তুমি একবার যাবা, আমি তো এখন এই বাড়িতে ভালোই আছি। জল আর হানিফরে খবর দেওয়া দরকার, তারাও তো অনেক চিন্তায় আছে। যাও না আকাশী, জলের সাথে সবসময় বিপদ। আর জলরে নিয়ে যদি বাড়ি যেতে না পারি তাইলে রমলারে মুখ দেখাবো কেমন? আপনি কি এবার ঘুমায় গেছেন? রাতে তো গা একদম পুড়ে যাইতেছিল। এইটা তোমার বাড়ি? নাম কি তোমার? কুসুম। একদিন তোমারও নিজের বাড়ি হইব জল, হইবই। চাচা যদি ফিরা নাও আসে, আমি তোমারে নিয়ে যাবো চাচার বাড়িতে। চাচার বাড়ি আমি চিনি, আমার চাচা বলছে। কিন্তু সেই বাড়ির লোকজন যদি আমারে না রাখে, আর রাখবেই বা কেন? তারা তো আর আমারে চিনে না। না চিনলে নাই, তারপর তোমার একটা বাড়ি হইব জল।
তোমার নিজের বাড়ি। ছোটবেলা থেকে আমারও কোনো বাড়ি ঘর ছিল না। রাস্তায় রাস্তায় ঘুরছি, পরে ঘুরছি বনে বাজারে। শেষে দেখা হলো চাচার লগে। সেই থেকে চাচার লগে নৌকাই আছি। নৌকাটাই ছিল আমার কাছে বাড়িঘরের মতো। বাড়িঘরের মতো, কিন্তু আসল বাড়ি তো না। আমার নিজের একটা বাড়ি হইব, এটা আমারও বড় শখ। জল কামাক্ষী মিয়া থাকলে ভালো হতো। সে ঠিকই আব্বারে খুঁজে বাই করতে পারত। কামাক্ষী মিয়ারে তোমার খুব পছন্দ। সে যদি ফিরে আসে তাহলে তুমি তার লগে ঘর করবা? আপনি কিছু খাইবেন? তোমার পরিবার আছে? আছে, পরিবার আছে। সেই কি আমারে এখানে আনছে? সে কি এখন বাড়িতে আছে? বাইরে গেছে কাজে। তোমার ছেলে মেয়ে আছে? আছে, একটা মেয়ে আছে। বাড়িত নাই, দাদার বাড়ি গেছে বেড়াইতে। নাম ময়না। ওই হিজড়াটা কি হয় আপনার? আমার ভাই, নাম আকাশ। পায়ে চোট পাইছেন কেমনে? আপনারা আসছেন কই থেকে? এই অঞ্চলে তো আগে দেখি নাই। মেলা দূর থেকে আইছি। মেয়েরে নিয়ে বাড়ি যাইতেছিলাম। আমছিলাম সদাই বাতি করতে, আমি আর আকাশ। বাজারে গ্যাঞ্জাম হইল, পায়ে চোট পাইলাম। তারপর থেকে এইখানে। আর আপনার মাইয়া? নৌকা রেখেছিলাম। এরপর তো আর কিছুই জানি না। আল্লাহ জানে কি অবস্থা। সে একা নৌকায়? না, হানিফ আছে। হানিফকে? আমার ভাতিজা। ভাতিজা? ওই হিজড়ার পোলা? তাই তো, হিজড়ার আবার পোলা কেমনে? আপনার মাইয়া কত বড়? বয়স কত তার? 19-20 বছর। তোমার মেয়ের কত বড়? ছয় বছর। আমার মেয়ে তার দাদির বাড়ি যায় নাই। আমার পয়লা স্বামী তারা তুল্লা নিয়ে গেছে।
আপনি কিছু লাগলে আমার ডাকেন। কিরে, এটা না সকালে ঠিক করে দিয়ে গেলাম? আমার শখ হয়েছিল, পেরেকটা না বাইর করছিলাম, তখন আবার লাগাইতেছি। সমস্যা আছে তোমার? এরম দুইটা পেরেক কামাক্ষে দুই কান দিয়ে ঢুকাবো, আর একটা গজাল মাথায়। কি হলো? বুইরা চাচার জ্ঞান ফিরছে, হিজড়া গেছে বাইরে। পাংখাটা বিরে কোনো খবর পাইছো? না, আশেপাশে সব জায়গায় খোঁজা হয়েছে। পরিচিত মানুষ দিয়া যত দূর পারা যায় তত দূর খোঁজ করেছি, কোনোখানে নাই শুয়োরের বাচ্চা। একদম বাতাসে মিলাই গেছে। তোমারই তো ভাই। কাপুরুষ, একটা বেটার হাত নাই, একটা চোখ নাই, 10টা মানুষ মিলে তারে মারতে পারতেছে না।
কুসুম এখন এইসব গান গান শুনতে ভাল লাগতেছে না, চুপ কর। ভাল লাগবো কেমনে? নিজের মুরাদ দিয়ে কথা বললে তো কারোরই শুনতে ইচ্ছা করে না। কুসুম চুপ কর। চুপ না করলে কি করবি? কি করবি? ভাইয়ের সামনে তো বেড়া হয়েছিল, আমার সামনে মুরাদ দেখায়। মুরাদ